যে বঙ্গভবনে করি সেইটা আমরা এখানে করব। তো আমরা সাধারণত প্রত্যেক মাসের ফার্স্ট সানডেতে এটা করি, কিন্তু এবারে একটু হয়েছে যে ফার্স্ট সানডেটাই ছিল, মানে ফার্স্ট নভেম্বরটাই ছিল সানডে, সো সেই জন্যে একটু ভুল হয়েছে। তো আমরা এই সেকেন্ড সানডেতে করছি, আবার সামনের মাস থেকে আমরা ফার্স্ট সানডেতে করব। অনেকেই আপনারা খবর নিচ্ছিলেন, আপনাদের উৎসাহ দেখে খুব ভালো লাগলো, আপনারা ঠাকুরের কথা শুনতে এত আগ্রহী। এই কথামৃত একটা যেটা কত সাধুরা, মাতাজিরা, এমনি ভক্তরাও সবাই পাঠ করছেন নিজের নিজের মতো করে। আর আজকাল তো খুব সুবিধে হয়েছে, সব কিছুই আপলোড করে দেওয়া যায় ইউটিউবে, সবাই নানান রকমের সবাই শুনছেন। তো এই কথামৃত যত বেশি মানুষ শুনবে, জানবে, বুঝবে, তত বেশি মঙ্গল। আসুন আমরা শুরু করি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনাঃ। এই ভগবান তার কথার মধ্যে দিয়ে মানুষকে সাহায্য করছেন, নিয়ে চলেছেন ঈশ্বরের দিকে। এই কথামৃতটাকে আমি ইংলিশে একটা কথামৃত পাঠ করি, দ্য গসপেল অফ শ্রীরামকৃষ্ণ, আমি নাম দিয়েছি পঞ্চম বেদা। কেন পঞ্চম বেদা নাম দিয়েছি? তার কারণ যে শ্রীরামকৃষ্ণ তিনি যত কথা বলেছেন কথামৃতের মধ্যে, সবটাই হচ্ছে জ্ঞানের কথা, আধ্যাত্মিক জ্ঞানের কথা, আধ্যাত্মিক জ্ঞানের উন্মেষ হচ্ছে। তো বেদ শব্দের অর্থ কি? জ্ঞান। তাহলে এইটা সেজন্য পঞ্চম, চারটে বেদ আছে, এটা পঞ্চম। কেউ কেউ বলেন মহাভারত হচ্ছে পঞ্চম বেদ, তো ঠিক আছে, কিন্তু আমার মনে হয় যে কথামৃতটাই হচ্ছে পঞ্চম বেদ। প্রতিটি পাতায়, প্রতিটি মানে ইয়েতে, শব্দে মধ্যে ওই জ্ঞান প্রকাশ পাচ্ছে। আসুন আমরা এই কথাটা শুরু করি, পাঠটা শুরু করি। এটা হচ্ছে অষ্টম পরিচ্ছেদ। আমরা গতবারে যেটা পড়েছিলাম ফ্রি উইল, এইটাকে শেষ করা হয়েছিল, যে মানুষের নিজের একটা ইচ্ছা আছে কিনা, মানুষ নিজে সেটা করতে পারে কিনা, তা পুরুষকারের দরকার আছে কিনা ইত্যাদি। তো আমরা পড়ব অষ্টম পরিচ্ছেদ। আমি যে বইটা পড়ছি সেটা হচ্ছে উদ্বোধন থেকে পাবলিশ করা কথামৃতের দুটো ভলিউমে। এখন আবার একটা ভলিউমে বেরিয়েছে অখণ্ড, তো আমরা সেটা দুটো ভলিউমে যেটা সেটা থেকে পড়ছি। প্রথম ভলিউমটা অষ্টম পরিচ্ছেদ, পেজ নাম্বার 143। বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা, তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। এটা বলে মাস্টারমশাই বলছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরের মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কইতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাতে থাকিবেন। শীতের বড়দিনের ছুটি হইয়াছে। মাস্টার আগামী করলেও থাকিবেন। বাবুরাম নতুন নতুন আসিতেছেন। বাবুরাম মানে পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ, যাকে ঠাকুর বলেছিলেন ওর হাড় পর্যন্ত শুদ্ধ, ও রাধারানীর অংশ। তো এই যে বাবুরাম এখন সবে সবে আসছেন, মাস্টারমশাই এই কথাগুলো বলছেন শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। এটা খুব একটা লাইনে উনি বললেন যে জীবন মুক্ত। শঙ্করাচার্য তিনি বলছেন জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম। মানুষের এই জন্মটাই হচ্ছে জীবন মুক্তির আনন্দ পাওয়ার জন্যে। তো জীবন মুক্তির আনন্দটা কীরকম? আমি জীবিত,
সংসারের মধ্যে রয়েছি, কিন্তু আমি কোনো বন্ধনের মধ্যে নেই। তো জীবন মুক্তি সুখ প্রাপ্তি হে তবে জন্মধারিতম। তো আমার একবার সেই আপনাদেরও অনেকেরই মনে হয়েছে, তো একবার আমি আরও কয়েকজন সাধু, 3-4 জন সাধু মিলে আমরা জমসম বলে একটা জায়গা গেছিলাম নেপালের। তো সে থেকে যেতে হয় কাঠমান্ডু থেকে, তারপরে সেই জমসম হয়ে সেখানে যেতে হয়। আর সেখানেতে ওরা যখন আমাদের মারা যায় তখন ওখানে গিয়ে ওরা একটু পুজো টুজো করে ইত্যাদি। তো একেবারে অদ্ভুত একটা জায়গা, যে চলেছি খানিকটা ঘোড়া পিঠে, খানিকটা হেঁটে, আর শুকনো পাথর দেওয়া। তো মাঝখানে দেখলাম একটা ছোট্ট দোকান, ওই যে ফ্যামিলি তারা থাকে, আবার সামনের দিকে একটু দোকান। ওখানে গিয়ে বসলাম, একটু বিস্কিট চা খাওয়া, একটু রেস্ট নেওয়া। তো ওখানে যারা ছিল তারা আমাদের সঙ্গে কথা বলছে, হিন্দিতেই কথাটা বলছে। এবং তারপরে ওখানে একটি মেয়ে ছিল, সে বলছে যে আপনারা এই রাস্তা দিয়ে ফিরবেন? আমি বলি হ্যাঁ, আর কোথায় যাব এখান দিয়ে? তাহলে যাবার সময় আমি আপনাদের সঙ্গে চলে যাব। আমি যে কেন হঠাৎ আমাদের সঙ্গে? ওই খুব ভালো লাগছে আপনাদের দেখে, কীরকম সুন্দর ঘুরছেন ইত্যাদি ইত্যাদি। তো এইরকম মনে হচ্ছে যখনই তোমরা সাধুদের দেখলেই তখন মনে হয় যে কি ভালো, কীরকম নিজের মতো ঘুরছে। সাধুরাও সংসারেই ঘুরছে, এর মধ্যেই ঘুরছে, সব কিছুই করছে, কিন্তু কোনো জায়গায় তারা অ্যাটাচ নয়, কোনো কিছুতে, কোনো পরিবেশে। ওই জন্যেই আনন্দে থাকে। এটা হলো একটা শুধু বাইরের দিকটা দেখলাম। কিন্তু এবারে ভাবুন, আমি সংসারের কোনো কিচ্ছু চাই না, এক নেগেটিভ। পজিটিভ হচ্ছে আমার ভেতরে জ্ঞান জল জল করছে। সেই জ্ঞানটা কি? আমি স্বয়ং সেই ঈশ্বর, এই জগতের মধ্যে আমি আছি, কিন্তু আমার কোনো কর্তব্য নেই। এই জীবন মুক্তি, জীবিত অবস্থায় মুক্ত হয়ে যাওয়া। মুক্ত কিসের থেকে হয়? বন্ধন থেকে। বন্ধনটা কি? বন্ধনটা হচ্ছে ডিজায়ার, বাসনা থেকে। বাসনা কিসের বাসনা? আমার টাকা পয়সা চাই, আমার রূপ চাই, আমার সৌন্দর্য চাই। ওই যে কিছুদিন আগে দুর্গাপুজো গেল, সেই দুর্গাপুজো বিরাটভাবে শব্দ রূপম দেহি, যশম দেহি, জয় দেহি, দিশো জয়ী, একদম পরপর পরপর বলেই চলেছেন, দাও 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 দাও। ওই হচ্ছে বাসনা। ওই জন্য সন্ন্যাসীরা দুর্গাপুজো করে না, ব্রহ্মচারীরা করে, তা এমনি পণ্ডিতরাও করেন। তো এই যে দুর্গাপুজোর ওই যে সমস্তগুলো আমরা চাইছি, সন্ন্যাসী ওর মধ্যে নেই। সেটা তো হলো একটা অ্যাপারেন্ট, কিন্তু সত্যি সত্যি যখন কোনো বাসনা নেই, অথচ জগতে সকলের মধ্যে রয়েছি, সব কিছু নিয়ে আনন্দ করছি, সেটা কি আনন্দের ভাবুন। আজকে সকালবেলায় যে আমরা পড়ছিলাম যখন যোগ বাসিষ্ঠ, সেখানে ঋষি বাসিষ্ঠ তিনি শ্রী রামচন্দ্রকে বোঝাতে গিয়ে বলছেন, এই জগৎটাকে তুমি ত্যাগ করবে কেন? এটাও তো ব্রহ্মাণ। সুতরাং এইটা জেনে পুরো আনন্দটা নাও না। কীরকম আনন্দ? তখন একটু উদাহরণ দেওয়া হচ্ছে। স্বামী ধীরেশানন্দজি উদাহরণটা দিয়েছেন, বলছেন যেমন আমরা বাজিকরের যখন দেখি, যখন একটা ম্যাজিশিয়ান বাজিকর সে যখন কোনো খেলা দেখাচ্ছে, আমরা জানি ওটা মিথ্যা, কিন্তু দারুণ এনজয় করি। কখন আমরা ভয় পাই, উমা একটা মেয়েকে নিয়ে এসে মাঝখান দিয়ে কেটে দিল, এখন কি হবে? ও খানিক্ষণ পরে টুক করে মেয়েটা আবার পেছন থেকে এসে গেল। সুতরাং এইগুলো সব আমরা দেখছি, খুব আনন্দ হচ্ছে। একটা টুপির মধ্যে থেকে পায়রা উড়িয়ে দিচ্ছে, এই করছে সেই করছে, আমরা জানি ওগুলো মিথ্যা, তবু খুব আনন্দ করছি। ঠিক সেইভাবে যদি জগৎটাকে মিথ্যা মনে করে আনন্দ করতে পারি, তাহলে কত ভালো হয়। এখন আমরা যখন সংসারে থাকি, কেউ আমাদের নিন্দামন্দ করছে, তখন ওর কথার মুখের দিকে তাকালে মনে হচ্ছে দেখো কীরকম শুধু শুধু বিড়বিড় করে আমাকে গালি দিচ্ছে, কিন্তু কোনো কাজেই নয়। শুধু কেন আমাকে গালি দিচ্ছে? কোনো তো লাভ হচ্ছে না। আমি তো নিচ্ছি না কথাগুলো, ও যা বলছে বলুক, আমি তো ঠিকই আছি। আর আরে বেচারি এরকম করতে গিয়ে ওর চোখ মুখ লাল হয়ে যাচ্ছে, ও আমার দিকে তাকিয়ে খুব রেগে মেগে বলছে, কিন্তু আমি মনে মনে ভেবে চলেছি কার কষ্ট হচ্ছে? ও যে দিচ্ছে। আর এনজয় কে করছে? আমি, কারণ আমি তো নিচ্ছি না ওটা। সেই বুদ্ধদেবের কাহিনী অনেকে বলেন
যে বুদ্ধদেব ভিক্ষা করতে গেছেন, তখন একটা লোক ওকে দেখে সমান একদম খুব নিন্দামন্দ করছে, এই তোমরা সব বাজে কাজ করো না, অমুক তমুক, এগুলো ভালো ভালো কথা, আরও সব খারাপ কথা সব বলছে। বুদ্ধদেব চুপ করে আছেন। সব শেষ হয়ে যাওয়ার পর বললো, স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো, কীরকম? বললো, আচ্ছা এই যে আপনি সমস্ত দানটা করলেন আমাকে, এই যে কথাগুলো বললেন, যদি আমি না নিই তাহলে এটা কোথায় যাবে? তা বুদ্ধদেবের প্রশ্ন ছিল, আপনি একটা জিনিস দান করলেন কিন্তু যাকে দিলেন তিনি নিলেন না, তাহলে ওই দানটা কি হবে? কি বোকার মতো কথা বলছো, যে দানটা যিনি দিয়েছিলেন তার কাছেই থেকে যাবে। বলে, এই যে এতক্ষণ ধরে বাজে বাজে কথাগুলো বলছিলেন, এটা আমি নিলাম না। ব্যাস হয়ে গেল। এখন সেই লোকটা থরলি কনফিউজ, মানে আরে কি আশ্চর্য, এই বাজে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, আগে বলবে তো, তাহলে আমি বলতাম না। তো এখন এইরকমভাবে জাস্ট এনজয়, খুব মজা করে থাকা যায়। সকলে সমস্ত রকম করছে, তখন এইভাবে থাকতে পারা যায়। একজন আরেকজনকে খুব নিন্দামন্দ করছে এবং গিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় বলে বলে আসছে। তখন প্রথম জন দ্বিতীয় জনকে গিয়ে বলছে, আচ্ছা আপনি আমাকে একটু কষ্ট দিতে চান তাই তো, তো তাতে আপনার আনন্দ হবে, এটা আমাকে বললেই তো হয়, বলুন না আপনি কিভাবে কষ্ট দিতে চান, যে পিঠে বেত মারতে চান, আমি রাজি। সংসার ত্যাগ করলাম যাতে ভগবানকে আমি সেবা দিতে পারি, তো আপনি একটু আনন্দ পাবেন আমাকে কষ্ট দিয়ে, আর আমি একটু কষ্ট নিতে পারবো না? দিন, আমাকে কষ্ট দিন, আমার কোনো অসুবিধা নেই। আর শুধু শুধু আপনি কষ্ট করে অত দূরে গিয়ে গিয়ে আমার নামে এসব বলবার দরকার নেই। এখন তিনি যে দ্বিতীয় জন, তিনি কাঁদতে শুরু করলেন, আমার ভুল হয়ে গেছে। তো এখন দেখুন কীরকমভাবে একদম ব্রহ্মজ্ঞানীর মতো থাকা যায় শুধু একটা ভাব থেকে, আমি এর সঙ্গে নেই, এ সব কিছুর মধ্যে আছি কিন্তু কোনো কিছুর সঙ্গে নেই। যে কর্তব্যটুকু ওটা করব, তারপরে আমি একটু বই পড়ছি, ধ্যান করছি, সুন্দর সবার সঙ্গে মেলামেশা করছি, যা ঠাট্টা মজা এদিক ওদিক হচ্ছে তারও আনন্দ করছি, সবগুলো সব কিছুর মধ্যেই আমি আছি। একদম ঘরের দরজা বন্ধ করে তা নয়, ওই জীবন মুক্ত। তাই ঠাকুর বলছেন, ঈশ্বর সব করছেন, এ জ্ঞান হলে তো জীবন মুক্ত। ঈশ্বর ছাড়া কেউ তো কিছু করতে পারে না। ঈশ্বর যখন যা করছেন সবটা ঈশ্বর করছেন। আমরা একটা হচ্ছে শ্রী রামচন্দ্রকে তাঁর গুরু বশিষ্ঠ বোঝাচ্ছেন বেদান্তের দৃষ্টি দিয়ে, অ্যান্ড শ্রীরামকৃষ্ণ আমাদের বোঝাচ্ছেন দ্বৈত ভাবের মধ্যে দিয়ে, ভক্তির মধ্যে দিয়ে। সে ভক্তি কি? ঈশ্বরে বিশ্বাস। আর আমার বিশ্বাস ঈশ্বর সব করছেন, ব্যাস হয়ে গেল। তিনি এই ভালো ভালো লোক পাঠিয়েছেন, তারা আমাকে প্রশংসা করলো, এই দিয়ে গেল এই গেল, তো ঈশ্বর সব করেছেন। তারপরে কিছু লোক সে নিন্দামন্দ করলো, ঈশ্বর করেছেন। একবার যদি এইটাতে পৌঁছানো যায় তখন কি আনন্দ, এই সংসারে দুঃখ থাকবেই না, জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা কোথায়? স্বাধীন ইচ্ছা, ফ্রি উইল, মাস্টারমশাই ব্র্যাকেটে লিখে দিয়েছেন। সকলই ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গিয়েছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গিয়েছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বৃদ্ধি হয়েছিল, ইত্যাদি। এখন এই যে ন্যাংটা বলতে তার গুরু, কেন ন্যাংটা না, বেদান্তবাদী আমাদের ট্র্যাডিশনাল মংসরা তারা শুধু ওই লয়ন ক্লথ পরে থাকেন, কৌপিনবন্ত খলু ভাগ্যবন্ত, শঙ্করাচার্য বলছেন। তো ঠাকুর মজা করে বলতেন ন্যাংটা। ঠাকুর নিজে সবসময় কাপড় টাপড় পরে থাকতেন, কিন্তু ওই তাকে গুরুকে ওরমভাবে ডাকতেন মজা করে। একবার উনি, এটা সমস্ত ঠাকুরের ইচ্ছাতেই হলো, তো তিনি মা কালীকে মানতেন না। এই যে তোতাপুরীজি বেদান্তবাদী সন্ন্যাসী, মা কালীকে মানতেন না। তো ঠাকুরের কাছে যারাই এসেছেন তাকে শিক্ষা দিতে, তারা শিক্ষায় সম্পূর্ণ হয়ে ফিরে গেছেন।
এই তোতাপুরী বেদান্তবাদী, একটা দিক দিয়ে তিনি ঠিকই ছিলেন, তার ব্রহ্মজ্ঞান হয়েছিল, কিন্তু শক্তিকে মানতেন না। ঠাকুরের মাধ্যমে সেটাও তিনি জানলেন, তার অভিজ্ঞতা হলো। সেটাই ঠাকুর বলছিলেন, তার পেটে খুব কষ্ট হচ্ছিল, গঙ্গায় ডুবতে ভেবে গেলেন, কোনো কিচ্ছু নেই। তখন একটা সিনেমাতে খুব সুন্দর দেখিয়েছিল, তা সেই তোতাপুরীজি যাচ্ছেন, অত বড় শরীর, পুরো গঙ্গাটা বেলুর মঠ থেকে একেবারে বরানগরে এদিক ওদিক ঘুরে এলেন, হাঁটু জল, কোথাও ডুবতেই পাচ্ছেন না। তখন চিৎকার করছেন, এ ক্যা দৈবী মায়া, এটা কী রকম মায়া আমাদের এই খেলা দেখাচ্ছেন দেবী। তারপরে ফিরে এলেন। সিনেমাতে ওরা দেখিয়েছিল, আমার খুব মনে আছে, খুব ইমপ্রেস করেছিল। তো ঠাকুর গঙ্গার তীরে দক্ষিণেশ্বরে দাঁড়িয়ে আছেন, যখন ফিরে এসছেন তখন বলছেন, এইবারে মাকে মানবে তো, তুমি যে মানতে না, এই দেখো শক্তি সব করতে পারেন। তো এইটা দিয়ে বোঝাচ্ছেন যে সম্ভব হয় না, ফ্রি উইল এটা অসম্ভব, সবটাই ঈশ্বরের অধীন। এবারে যদি আমরা একটু বেদান্তের দিকে যাই, এই সৃষ্টিটা কি করে হলো? তার ইচ্ছাতে এটা যেন সৃষ্টি হয়েছে, যেন সৃষ্টি হয়েছে, অ্যাজ ইফ, যেন সৃষ্টি হয়েছে। এই যেন সৃষ্টি হয়েছে মনে করে আমরা কীরকম কি করি, তখন আমরা দেখি, আজকে সকালেই এইটা পড়া হচ্ছিল, যে আমরা আমাদের মন থেকে সৃষ্টি করি, মন থেকেই ওটাকে তৈরি করি, তারপরে হয় আনন্দ করি কিংবা দুঃখ করি, তারপরে ওইটা নিয়ে আমাদের সমস্যা সব কিছু হয়। তো মনের সৃষ্টিটা থেকে বেরিয়ে এলেই তখন আর কিছু নেই। যখন আমরা প্রথম যুগে কাউকে দেখলাম, দেখে মনে ওমা কি ভালো, ওর সঙ্গে থাকবো, খুব বন্ধুত্ব হলো, তারপরে একসঙ্গে থাকলাম, থেকে থেকে কিছুদিন পরে ওই লোকটাই যাকে আমি এত ভালোবাসতাম, তারপরে আর তাকে ভালো লাগছে না। কেন? এই যে জিনিসটি আমি তাকে দেখেছিলাম দীর্ঘদিন, এইসব দেশে তারা অনেক দিন ধরে একসঙ্গে থাকে, টু আন্ডারস্ট্যান্ড whether we'll be able to continue the life, অনেক দিন ধরে আমরা থাকতে পারবো, তো তারপরে বিয়ে করে। তো এই লিভিং টুগেদার করে অনেক দিন থেকে পরস্পরকে বুঝে তারপরে যখন বিয়ে করলো আবার ভেঙে গেল। কেন? কেন ওই যখন আমরা দেখছি, তখন আমি নিজের মন থেকে এ খুব ভালো এটা সৃষ্টি করছি। আবার কিছুদিন থাকার পর, যেমন ল অফ ডিমিনিশিং রিটার্নস বলে একটা বলে সে ইকোনমিক্সে, যে যখন তুমি থাকছো, যখন তুমি দেখছো, কিছুদিন পরে আর ভালো লাগছে না, ব্যাস নেমে গেল। এবারে আমি সেই মানুষটাই ওকে বলছি না, ওটা তখন খারাপ। তাহলে সৃষ্টিটা কে করলো? ভালো সৃষ্টিটা কে করলো? আমার বন্ধু বান্ধব, বাবা মা কেউ তো বলেননি, আমি করেছিলাম। আবার খারাপ সৃষ্টিটা কে করলো? বন্ধু বান্ধব, বাবা মা কেউ তো বলেননি, আমি করলাম। তাহলে সৃষ্টি, সেই জন্য দৃষ্টি সৃষ্টিবাদ বলে একটা থিওরি আছে, আমরাই সৃষ্টি করি। এই দৃষ্টি সৃষ্টিবাদ ঠাকুর সেইটাই বলছেন যে দেখো আসলে কি জনটা বেদান্তের দৃষ্টি দিয়ে, আবার ভক্তের দৃষ্টি দিয়ে ঈশ্বর করে দিয়েছেন। তো তা আমি তো কিছু করতে পারছি না, আমার কিছু করবার নেই। এটা একটা অসাধারণ অদ্ভুত অবস্থা। ঠাকুর মাঝে মাঝেই বলতেন যে ঝড়ের এঁটো পাতার মতো থাকবে। তা যখন নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায় আমাদের দেশে, ওই একটা জায়গায় ডাম্প করে দেয়। এবারে ঝড় এলো, তখন সেই পাতাগুলো এবারে চতুর্দিকে উঠতে থাকলো। ওটা ঠাকুর দেখেছেন। এই নয় যে অ্যাপ্রিসিয়েট করছেন যে তোমরা এরকমভাবে রেখে দেবে, পাতাগুলো উঠবে, ওটা খুবই বাজে সিস্টেম, এখন একটু চেঞ্জ হচ্ছে। কিন্তু ঠাকুর বলছেন দেখো ওই যে পাতাটা যেমন উঠতে থাকে, এবারে ঝড়টার হাওয়াটা কখনো এই দিকে ঘুরছে, কখনো ওই দিকে ঘুরছে, কখনো ওপরে নিয়ে যাচ্ছে, কখনো মাটিতে ফেলছে, ভগবানের ইচ্ছার উপরে নির্ভর করে ওইভাবে পড়ে থাকবে। কিন্তু ওই যে কমপ্লিট সারেন্ডার, এটা ভীষণ কঠিন। তো ওইভাবে পড়ে থাকবে, কোনো রকম আমার অহংকার বলে কোনো কিচ্ছু করব না, যেমন তুমি করাবে তেমন করব। বারবার বলতেন আমি যন্ত্র তুমি যন্ত্রী, যেমন চালাও তেমনি চলি। এই যে আমি যন্ত্র ভাবটা
শ্রীরামকৃষ্ণ বলতে গিয়ে বলছেন যে দেখো এইরকমভাবেই হয়। তারপরে বলছেন আমার একটা এরকম হয়েছিল, তো আমি তখন বললাম মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। তারপরে উনি একটা গান করছেন। এখন কথা হলো তাহলে ফ্রি উইল বলে কি কিছু থাকবে না? মানুষের নিজের কি কোনো কিছু থাকবে না? অবশ্যই আছে, এ সেলফ এফর্ট অবশ্যই আছে। আর সেটা না হলে কিন্তু ঈশ্বরের কৃপাও হয় না। তো এইটা ঠাকুর কিন্তু সেটা বলছেন না। এখানে অর্জুন তার নিজের ইচ্ছাতে যুদ্ধ করতে চাইছিলেন না, কিন্তু ভগবান বিশ্বরূপ দর্শন করিয়ে দেখিয়ে তাকে কনভিন্স করিয়ে বললেন এ তো আগে থেকেই হয়েই রয়েছে। ময়ই বইতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্র ভব সভ্য সাচিন। আগে থেকে তো সব কিছু হয়েই রয়েছে, তুমি শুধু আমার হাতের যন্ত্র হয়ে কাজ করো, তাহলেই হলো। আমরা মনে করছি আমরা করছি, তা কিন্তু না, এটা আগে থেকেই হয়ে রয়েছে। এইরকম সমস্ত অর্জুন সেটা দেখলেন, দেখে এইবারে কাজ করতে বাধ্য হল। গীতাতেই বলছেন ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তৃষ্ঠতি ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। মায়ার সাহায্যে তিনি তাদেরকে নিয়ে চলেছেন। যন্ত্ররূঢ়ানি, যেমন করে এই যন্ত্রটা একটা মানুষের মনের মধ্যে বা একটা গাড়ির মধ্যে যে যন্ত্রটা রয়েছে সে ওকে নিয়ে চলেছে, তেমনি বলে ভগবান আমাদের মধ্যে না রয়েছেন। তা কেমনভাবে চালাচ্ছেন? তার মায়া দিয়ে। মায়াটা কি? মায়ার দুটো শক্তি আর তিনটে গুণ, টোটাল 5টা। দুটো শক্তি কি? একটা হচ্ছে ও ঢাকা দিয়ে দেয়, যেটা অরিজিনাল, যেটা সত্য, ওকে ঢাকা দিয়ে দেয়। আর তার ওপরে আমার মনের মতো আমি যেটাকে ভালোবাসবো ওইটার উপরে চাপিয়ে দেয়, দিয়ে ওইটাই আমরা মনে করি এইটাই তো হচ্ছে। এটা হচ্ছে মায়ার শক্তিতে হচ্ছে। আর মায়া 3টে গুণ আছে, সত্য, রজ আর তম। সত্যটা হচ্ছে জ্ঞান আর আনন্দ, আর রজ ওটাতেও জ্ঞান আছে, আনন্দ আছে, অহংকার মিশ্রিত, আমি করব, আমি দেখব, আমি বলবো। আর তমটা সম্পূর্ণ উল্টো, তো একেবারে বিপরীত। এই যে 5টা নিয়ে এটাকে এই মায়া, এই মায়া শক্তি, এই প্রকৃতিও বলা হয় মায়াকে, এই প্রকৃতি বা মায়া এর মাধ্যমেই কিন্তু এই সব কিছু হয়ে চলেছে। তো সেই জন্যে আমরা যখন দেখছি যে সব কিছুই তো তার ইচ্ছেই হচ্ছে, আমরা তো কিছু করতে পারি না। একবার কিছু কি করতে পারবো না? এবার একটা ছোট্ট গল্প বলি, খুব সুন্দর গল্প। সেটা হচ্ছে ঠাকুর নিজে একটা কথা বলেছেন, এইগুলো আজকে একটু আলোচনা করা যাক। পুরুষাকার। পুরুষাকার মানে, পুরুষ মানে হচ্ছে যে নিজের স্বয়ং যে চেষ্টা করছে। আমাদের অন্তরের মধ্যে যে জীবাত্মা রয়েছে, এই জীবাত্মাটা কি? আমার বুদ্ধিতে পরমাত্মার যে রিফ্লেকশনটা, ওটাকে বলে জীবাত্মা। রিফ্লেকশন, সত্যি সত্যি তিনি নেই, কিন্তু তার রিফ্লেকশনেই যথেষ্ট হয়ে যাচ্ছে। আমরা যখন দেখি যে সূর্যের আলোটা পড়েছে আয়নার উপর, আর তাতেই ঘরটা আলো আলো হয়ে গেছে, বা সূর্যের আলো পড়েছে চাঁদের ওপর, তাতে সমস্ত পৃথিবী আলোকিত হয়ে যাচ্ছে রাত্রির বেলায়। কিন্তু এই আলোটা চাঁদের নিজের নয়, সূর্যের। তথাপি তেমনি ওই যে পরমাত্মা, তার সেই জ্ঞান, তার সেই বুদ্ধি, তার সেই বিবেক, তার সেই কর্মশক্তি সমস্ত নিয়ে আমাদের বুদ্ধির উপরে একটুখানি তার রিফ্লেকশন হচ্ছে, বাস তাতেই একেবারে এউ ঢেউ। যার একটু বেশি তিনি মহাপুরুষ, আমরা গিয়ে তার চরণে প্রণাম করি, তার আশীর্বাদ চাই। আর যার একটু কম, সে চেষ্টা করছে। এই যে জীবাত্মা, এই জীবাত্মা সে কি করবে? তার মধ্যে কিন্তু আবার একটু অহংকারও আছে। অহংকারটা ভগবানই দিয়েছেন।
এইবারে সে যদি সেই জীবাত্মাটা চেষ্টা করে এবং তখন সেই ভগবানের কৃপাটা সে লাভ করে। এটা কিন্তু আমরা দ্বৈত দিয়ে দেখছি, তো সেটা নিয়ে ভগবান রয়েছেন, আমি রয়েছি। ভগবানই পরিপূর্ণ শক্তি, আমার অতি অল্প শক্তি, আর সেই অল্প শক্তিটাও ভগবানের শক্তির রিফ্লেকশনের জন্যে। তো জীবাত্মা মানে কি? জীব মানে কি? ওই ভগবানেরই জ্ঞানের তার একটুখানি রিফ্লেকশন, এ প্রতিবিম্ব। এবারে ঠাকুর বলছেন, একজন লোক তার গরুটাকে নিয়ে এসে একটা খোঁটা দিয়ে বেঁধে চলে গেল, গিয়ে গাছের তলায় বসে আছে। খানিকক্ষণ পরে দেখছে গরুটা যতটা দড়ি ছিল, সেই দড়িটা যতটা লম্বা ততটা গিয়ে গিয়ে সব ঘাস খেয়ে ফেলেছে। এইবারে ওই দড়ির বাইরে, ওই যে ঘেরাটার বাইরে আরেকটু দূরে খুব ভালো সবুজ ঘাস দেখে প্রাণপণে চেষ্টা করছে ওইখানে যাবার, কিন্তু খোঁটা যেটা পুঁতেছে সেটা ও তুলতে পারছে না, কিন্তু প্রাণপণে চেষ্টা করছে। ওর ওই চেষ্টাটা দেখে তখন মালিকের মনে হলো, আমি গিয়ে একটুখানি সাহায্য করে দিই, ও ভালো ঘাস আছে, ও খাবে, আছে বেশ। উনি গিয়ে আরও কয়েকটা প্যাঁচ খুলে দিলেন। তাহলে পুরুষকার কোনটা? আমার ভেতরে সেই যে শক্তিটা রয়েছে, সেই শক্তিটাকে যখন আমি ব্যবহার করলাম তাকে বলে পুরুষকার। এটা পুরুষ বা নারীর ব্যাপারটা না, এটা হচ্ছে শক্তি, মানসিক সেই শক্তিটাকে আমি ব্যবহার করলাম, প্রাণপণে চেষ্টা করছি, তখন কৃপা এলো, তখন ভগবানের সেই কৃপা আশীর্বাদ এলো। এটা আসবেই আসবে, হবেই হবে, সেটাই আমরা বারবার দেখি। আর একটা খুব সুন্দর গল্প আছে যে বিষ্ণু একবার খুব বিরক্ত হলেন নারদের ওপর। কারণ নারদ ও সবসময় বিষ্ণুর সঙ্গে সঙ্গে ঘোরে, তাদের খুব অহংকার হয়েছে, আর সবসময় থাকতে থাকতে একটু তো ইয়ে হয়ে যায়। তো বিষ্ণুকে নিয়ে একটু মজা টজা করেছে, ঠাট্টা করেছে। বিষ্ণু রেগে গেছেন, রেগে গিয়ে বলছেন যে তোমাকে আর এখানে থাকতে হবে না, আমার কাছে নরকে যাও। ভগবান বলেছেন তো যেতে হবেই তো। নারদ খুব ভয় পেয়ে গেল, কিন্তু খুব বুদ্ধিমান। তখনও বলল, আমি তো ছোটবেলা থেকেই আপনার কাছে, আর তো কোথাও জানি না কোথায় কি আছে, তা স্বর্গ নরক কিছুই চিনি না, শুধু আপনার কাছেই থাকি। এখন কোথায় সেই নরক আপনি আমাকে একটু দেখিয়ে দিন। গল্প তো। তখন বলছে বিষ্ণু, তিনি একটা কাঠি দিয়ে মাটির উপরে এঁকে এঁকে দিচ্ছেন, বলছেন যে এই হচ্ছে আমি যেখানে আছি, আর এই তুমি যাচ্ছ, এই যে জায়গাটা দেখছো এইটা হচ্ছে নরক বলে উনি এঁকে সেইখানে তার ওপরে তার নিজের আঙুল দিয়ে বলেন এইটা হচ্ছে নরক, ম্যাপটা আঁকার পর। এইবারে নারদ কি করলো, যেই বিষ্ণু ভগবান বললেন এইটা হচ্ছে নরক, ও সঙ্গে সঙ্গে ওখানে 3 বার গড়াগড়ি খেয়ে নিল। তো বিষ্ণু বললেন এটা কি হলো? বলে যেখানে ভগবান বলছেন নরক, ওটা তো নরকই হলো, আমার নরক বাস হয়ে গেছে, আর যাচ্ছে না কোথাও। বিষ্ণু খুশি হয়ে গেলেন। ওই যে চেষ্টাটা করলেন এটাকে বলে পুরুষকার। ওই ফ্রি উইলটা আমাদের রয়েছে, ওইটা আমরা করতে পারি। ওইটা যদি করতে পারি আর কোনো অসুবিধা থাকে না। ঠাকুর বলছেন ভগবানের ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না, কিন্তু ভগবানই তো তিনি আমাদের মধ্যে, তার সেই জ্ঞান, তার সেই চৈতন্য, তার সেই ভক্তি, তার সেই ভালোবাসা আমাদের মধ্যে দিয়েছেন। তো এবারে সেই দেবার পর আমাদের মধ্যে ইচ্ছা শক্তিও দিয়েছেন। ওই ইচ্ছা শক্তিতে যখন আমরা চেষ্টা করি তার দিকেই যাবার জন্যে, উনি খুশি হন। তো সেইটাকেই, ওই চেষ্টাটাকেই বলা হচ্ছে পুরুষকার। আর একটা অসাধারণ গল্প একবার কোথাও পড়েছিলাম অনেক দিন আগে। তো সেটা হচ্ছে দুটো ছোট ছোট পাখি, তারা সমুদ্রের ধারে একটা ঝোপ ছিল একেবারে তীরের কাছে, ওরা সেই ঝোপের মধ্যে বাসা বেঁধে ডিম পেড়েছে। এবার দুটো পাখি খুব খুশি, ডিমের উপরে তা দিচ্ছে মা পাখি, আর সেই পুরুষ পাখিটা গিয়ে গিয়ে খাবার টাবার নিয়ে আসছে, দেখাশুনো করছে এরকম। তা একদিন দুটো পাখি একটু উড়ে গেছে, একটু বেশি করে কিছু ছোট ছোট ডাল এনে বাসাটাকে ভালো করবে বলে। সমুদ্র ওদেরকে দেখছিল, আর আরে এই দুটো এখানে এরকম করে বাসা বেঁধেছে, একটু মজা করবার জন্যে
সমুদ্র একটা জলের ঢেউ পাঠিয়ে ওর ওই ডিমগুলোকে সব নিয়ে চলে গেল। দুটো পাখি ফিরে এসে দেখছে ওদের সেই বাসাটা নেই, ডিমগুলো চলে গেছে, সমুদ্র নিয়ে চলে গেছে। তখন ওরা সমুদ্রের কাছে খুব প্রার্থনা করলো, তুমি আমাদের সংসারটা ভেঙে দিও না, আমাদের সন্তানদের মেরে ফেলো না, তুমি এত বিশাল, এত বড়, এত কিছু তোমার, আমাদের এইটুকু নিয়েও না। সমুদ্র মজা করছে, বলছে না না দেবো না, কি করবি? তখন এই পাখি দুটো অনেক দিন ধরে প্রার্থনা করার পর যখন হলো না, তখন বলল আমরা তোমাকে শুষে ফেলবো, যতক্ষণ আমাদের শক্তি আছে আমরা তোমার সমস্ত জল নিয়ে মরুভূমিতে ফেলে দেব। সমুদ্রের জল, ছোট্ট ছোট্ট দুটো পাখি, ওরা ওই কতটুকু নিতে পারে তার মুখে, আর কতটুকুই বা ফেলবে, কোথায় বা ফেলবে। তো ওরা কিন্তু ওইটা করেই চলেছে। কিছুদিন পর অন্য পাখিদের নজরে পড়লো, আরে কি করছো তোমরা? বললো এই এই ঘটনা হয়েছে, আমরা খুব দুঃখ পেয়েছি, আমাদের জীবনে আর বাঁচার ইচ্ছা নেই, কিন্তু এই সমুদ্র শুষিয়ে দিয়ে তারপরে আমরা মরব। তখন পাখিগুলো বললো তাই তো, এটা খুব অন্যায় হয়েছে, আর পাখি বলে সমুদ্র এরকম অন্যায় করবে কেন? তখন ওরা সবাই মিলে নেমে পড়ল, যেখানে যত পাখি ছিল হাজারে হাজারে লাখে লাখে, তারা এসে ওইখানে তীরেতে জল একটু, তথাপি সমুদ্রের জল আর কি হবে, কিছু হচ্ছে না। এবারে গরুড়, যিনি পাখিদের রাজা, তিনি একদিন একটা সভা ডাকলেন। তখন পাখিরা বলল, স্যার আমরা যেতে পারবো না, আপনি আমাদের রাজা বটে, কিন্তু আমাদের সুখ দুঃখ কিছুই দেখেন না, খবরও নেন না, সমুদ্র আমাদের উপর এত অন্যায় করেছে, কিন্তু আপনি রাজা হয়ে কোনো তো কিছু করলেন না। বললেন বলো কি অন্যায় করেছে? ওই এইরকম, ওই ছোট দুটো পাখির ডিমটা নিয়ে নিয়েছে আর দিচ্ছে না। তখন বল তাই নাকি, চলো আমিও তোমাদের সঙ্গে লড়বো সমুদ্রের সঙ্গে। গরুড় খুব শক্তিশালী, সেও এসে সমস্ত পাখির সঙ্গে, তথাপি সমুদ্রের সঙ্গে পেরে ওঠা অসম্ভব ব্যাপার। সবাই ক্লান্ত। ইতিমধ্যে ভগবান বিষ্ণু, তার ওই বাহন হচ্ছে গরুড়, তো তিনি এক জায়গা থেকে আরেক জায়গায় কোথাও যাবেন, গরুড়কে ডাকলেন। গরুড় বললেন ভগবান আমি যেতে পারবো না, কেননা আমি হচ্ছি পাখিদের রাজা, রাজ কর্তব্য হচ্ছে প্রজাকে রক্ষা করা, আমি প্রজাকে রক্ষা করতে পারিনি, সুতরাং শাস্তির স্বরূপ এই সমুদ্রের সঙ্গে যুদ্ধ করতে করতে আমি প্রাণ ত্যাগ করব, কিন্তু আমি আর আপনার সেবা করতে পারবো না। এবারেতে খবরটা পৌঁছলো ভগবান, তো তিনি গরুড় বললেন, গরুড় হলো বলো কি হয়েছে? তখন বললেন এই সমুদ্র এইরকম অন্যায় করেছে এই ছোট পাখি দুটোর ওপর। আর গল্পটা বড় করছি না, ভগবান স্বয়ং এলেন, সমুদ্রের তীরে দাঁড়িয়ে একটা আঙুল তুলে সমুদ্রকে বললেন এই মুহূর্তে ডিমটা ফেরত দাও, নইলে আমি তোমাকে মরুভূমি বানিয়ে দেব। তো তাহলে কি দাঁড়ালো? সঙ্গে সঙ্গে ডিমটা তো ফেরত এলোই, আর সমুদ্রে সেই ভয় পেয়ে গিয়ে ক্ষমা টমা চাইল, কিন্তু ভগবানের কৃপাতেই হলো আলটিমেটলি। কিন্তু কৃপাটা এলো কখন? যখন খুব প্রচেষ্টা হলো, চেষ্টা হলো। তাই সবাই এসে আস্তে আস্তে এই যে যোগ দিচ্ছে, তার কারণ ওই পাখি দুটি, ছোট্ট পাখি দুটি, বাবা আর মা, তারা কিন্তু সিনসিয়ারলি চেষ্টা করছিলেন। ওই চেষ্টাটাই হচ্ছে পুরুষকার। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ওইটা করতে বারণ করছেন না, ওটা তো করতেই হবে। ওটা আমাদের মধ্যে ভগবানের সেই চৈতন্য রয়েছে, সেটা তো আমাদের কাজে লাগাতেই হবে। আর সেই কারণেই তো ভগবদ্ গীতার 700 শ্লোকে 700 যে ভার্সটা, 700তম যে শ্লোকটা, সেখানে কনক্লুড করছেন, শেষ হচ্ছে বলতে গিয়ে বলছেন যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি মতির মম। এই হচ্ছে সেইটা যেখানেতে ভগবানের কৃপা রয়েছে, আর অর্জুন রূপ যে মানব, তার প্রচেষ্টাটা রয়েছে। এই মানুষের প্রচেষ্টা, জীবের প্রচেষ্টা আর ভগবানের কৃপা যখন একত্র হয়, তত্র সেখানে একেবারে সফলতা আসবেই আসবে।
তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবানীতি, ওটাই আমার। তো সঞ্জয় বলছেন ওটা হচ্ছে আমার নিশ্চিত মত। সঞ্জয় সাধারণ লোক ছিলেন না, তো তিনি একদম এইটা বলছেন। তো ভগবান যখন বললেন যে দেখো, শ্রীরামকৃষ্ণদেব বলছেন যে ভগবানের শক্তির উপর নির্ভর করতে হয়। আমার মধ্যে যে শুদ্ধ বাসনাগুলো রয়েছে, শুদ্ধ ইচ্ছাগুলো রয়েছে, ওটাও তো ভগবানেরই ইচ্ছা, এইটা মনে করে চেষ্টা করতে হয়। তা এইটাই হচ্ছে আমরা যেটা বলেছিলাম আলোচনা করব, দ্য ফ্রি উইল বা পুরুষাকার। এটা কি? ওই প্রচেষ্টাটুকু করা। আর যখন আমরা সিনসিয়ারলি প্রচেষ্টা করি তখন ভগবানেরও কৃপা আসে। ঠাকুর গান করছেন, উনি খুব গান ভালোবাসতেন, সেই গান করছেন। তো গানটা কি? হৃদয় বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। এরমভাবে সুন্দর করে ঘরের মধ্যে গান হচ্ছে, ভক্তরা গান করছেন, ঠাকুরের খুব আনন্দ হচ্ছে। নন্দন বাগানে শ্রীনাথ মিত্র বন্ধুদের সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। একটা সামাজিক চিত্র আমরা পাচ্ছি। এই বাঙালিরা তারা যে খুব মন্দির টন্দিরে যায় তা খুব একটা নয়, কিন্তু ওরা ওই সামাজিক কোনো কিছু হলে সেখানে যেতে খুব ভালোবাসে, সেখানে যায় এবং আলোচনা করে, সব কিছু করে। তা আমরা দেখছি যদি কথামৃতর মধ্যে প্রায় বেশিরভাগ জায়গাতেই কারো না কারো বাড়িতে একটা উৎসব হচ্ছে, একটু খাওয়া দাওয়া হচ্ছে। উৎসব হবে, পুজো আচ্চা হবে, খাওয়া হবে না সেখানে বাঙালি যায় কখনো? খাওয়াটা দিতে হবে, ভোগটা খুব সুন্দর করে। এইবারেতে তারা সব যাচ্ছেন এবং আলোচনাও করছেন। এই আলোচনাগুলো খুব হাই স্ট্যান্ডার্ডও অনেক জায়গাতে হয়। ঠিক মন্দিরে গিয়ে সেখানে ওটাও আছে, খুবই কম, কিন্তু এই বিভিন্ন পরিবেশে তো ঠাকুর ওই জায়গাগুলোতে যাচ্ছেন। এবারে যেখানেতে ঠাকুর গেছেন তো সেইখানেতে এইসব আলোচনা হচ্ছে নানান রকম ভক্তদের সঙ্গে। সেখানে ওই তিনি ভক্তদের বলছেন, এখন নন্দন বাগানে শ্রীনাথ মিত্র তিনি এসছেন তার সঙ্গে বন্ধুদের নিয়ে। ঠাকুর একটা অদ্ভুত কথা বলছেন ওকে দেখে, এই যে এর চক্ষু দিয়া ভেতরটা সব দেখা যাচ্ছে, সার্সির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। ঠাকুর মানুষের মনটা স্পষ্ট দেখতে পেতেন, সেই জন্যে উনি বলছেন যে যেমন করে কাঁচের আলমারিতে রাখা জিনিস দেখা যায়, আমি ওই রকমভাবে দেখতে পাই। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। তখন ব্রাহ্ম সমাজ তখনকার দিনে সমস্ত শিক্ষিত বাঙালিরা ব্রাহ্ম সমাজভুক্ত ছিল। কেন? দুটো কারণে। একটা হচ্ছে সব শিক্ষিতরা আর একটু পয়সাওয়ালারা তারা একটু সবসময় নিজেরা আলাদা থাকতে চায়। এবারে যখন আলাদা থাকছে তো সেখানে কি হচ্ছে, ব্রাহ্ম সমাজের একটু পয়সাওয়ালা এবং শিক্ষিত লোকেরা নিজেদের মধ্যে তারা কথাবার্তা বলছেন এবং এবারে তারা প্রার্থনাও করছেন, ব্রাহ্ম সঙ্গীত হচ্ছে। ওই সময় মেয়েরাও একটু স্বাধীনভাবে সব থাকতো। আমাদের দেশে মেয়েরা তো ঘর থেকে বেরোতোই না, একদম পর্দা টর্দা দেওয়া থাকতো। ব্রাহ্ম মেয়েরা তারা আসতো, মিশতো, কথা বলতো। অনেক সময় ওরা পর্দার আড়ালে থাকতো, কিন্তু আবার মেলামেশা হতো। সুতরাং ওই পরিবেশটা একটু শিক্ষিতদের ক্লাবের মতো একটা বেশ সুন্দর থাকতো। তো প্রায় শিক্ষিত লোকেরা তারা ব্রাহ্মদের মতো হয়েছিলেন। কেউ কেউ খ্রিস্টান হয়ে গেছিলেন, বেশিরভাগ খ্রিস্টান হতে চাননি, তারা এই ব্রাহ্ম ভক্ত হয়েছিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেব তাঁর জ্ঞানের থলিটা নিয়ে উনি ওখানে যেতেন। কেন? এই শিক্ষিত লোকেরা যদি বোঝে তাহলে সমাজের বড় উপকার হয়। শিক্ষিত ধনী লোকেরা যদি ধর্মটাকে ঠিকমতো বোঝে এবং করে তাহলে সমাজের খুব উপকার হয়। কীরকমভাবে? কারণ ওদের তো ক্ষমতা আছে, ওদের তো বুদ্ধি রয়েছে। যখন বলা হলো, তাদেরকে বোঝানো হলো এবং
তারা অনুভব করলো যে প্রত্যেকটি জীবের মধ্যে সেই ঈশ্বর রয়েছেন, তখন তারা তাদেরকে একটু সাহায্য করতে পারবেন। হয়তো একটা স্কুল বাড়ি বানিয়ে দিলেন, হয়তো কুয়ো খুঁড়ে দিলেন, হয়তো তাদেরকে নানানভাবে সাহায্য করলেন, এরকম করেওছেন। ঠাকুর যেতেন এইখানে। তারা যদু, এরা সব ওরা ব্রাহ্ম ভক্ত। শ্রীনাথ যজ্ঞনাথ এরা নন্দন বাগানের ব্রাহ্মণ। এদের বাটিতে প্রতি বছর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। ঠাকুর কিন্তু বলতেন না, না না আমি কালী পুজো করি, কালী পুজো ছাড়া যারা আমি কেন যাবো না, এসব কিন্তু কিছু নেই। এইটাই হচ্ছে ঠিক ঠিক মানসিকতা। অনেকেই আছেন, আমাদের কালীবাড়ি, এটা ছেড়ে আমরা আর কোথাও যাব না, আপনারা এখানে আসুন, ওই যে ওই জায়গায় যাচ্ছেন যাবার দরকার। এইগুলো কোনো মানে হয় না, কিন্তু লোকেরা এটা বলে কেননা ওই নিজের অহংকার থেকে। আমার ঠাকুর বাড়ি, আমার এই বাড়ি, আমার সেই বাড়ি, ঠাকুরের ব্যাপার তো। যে আসবেন সবাই আসবে, যেখানে ঈশ্বরের কথা হবে যেভাবে হোক না কেন সেখানে আমরা যাব। যারা রামকৃষ্ণ মিশনের এই ভক্ত, এই ভাবের এই উদার ভাবটা খুব কম পাওয়া যায়। ঠাকুরের এই যে উদার ভাবটা, সেজন্য আমাদের সাধু ব্রহ্মচারী যারা, ওদের কোনো অসুবিধে নেই। আমরা যেমন একবার রাত্রি 12টার সময় এই কাছে একটা চার্চে, এখানে আমরা যে শিকাগোতে থাকি, আমাদের কিছু ভলেন্টিয়ার আমরা সব গেলাম। ওদের যে মাস হয় 24 ডিসেম্বরে, গিয়ে দেখলাম। আমরাও এখানে 24 একটু ছোট্ট উৎসব করলাম, করে ওখানে দেখলাম ওরা কি করে না করে, আমাদের কোনো অসুবিধা নেই। এখন আমরা গেছি মানেই আমাদের ধর্ম চলে গেল তা তো নয়। তো ঠাকুরও যেতেন, গিয়ে গিয়ে ওদের সঙ্গে দেখতেন। আফটার অল ওরাও তো ভগবানকে ডাকছে, তো কেমন করে ডাকে ওরা, কিভাবে তারা সে প্রার্থনা করে, আমাদের দেখতে অসুবিধে কি। ঠাকুর যেতেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা ওকেও টেনে নাও, ও অত দিনভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। এখন এই যে কথাগুলো বলছেন, কার সম্পর্কে বলছেন জানেই না, কিন্তু ওকেও টেনে নাও, ও অতবার তোমার কাছে আসছে। এইবারে দেখুন, আমরা যখন ভগবানের কাছে যাই, গিয়ে কাতরভাবে প্রার্থনা করি, আমারে করো তোমার বিনা, ঠাকুর আমাকে তোমার হাতের যন্ত্র বানিয়ে দাও, আমাকে তুমি ত্যাগ করো না। মাকে বলছি, মা তোমার কোল থেকে নামিয়ে দিও না, আমি হব মা তোর কোলের ছেলে। এই যে প্রার্থনাগুলো করছি, সেটা কিন্তু পৌঁছেছে বলেই ভগবান স্বয়ং শ্রীরামকৃষ্ণ রূপী ভগবান, তিনি সেটা বলে দিচ্ছেন। কিন্তু বলছেন তার মাকে, যেন মাকে, আসলে তিনি বলছেন যে ওকে একটু টেনে নাও, তোমার কাছে আসা যাওয়া করছে। সেই জন্য খুব প্রার্থনা করতে হয়। যখনই কোনো কিছু করতে হয়, খুব করে প্রার্থনা করতে হয়, এটা যেন সফল হয়। ঠাকুর, আমি এটা করবার চেষ্টা করছি, এতে মানুষের উপকার হবে বলে আমি মনে করছি, তুমি যদি মনে করো তাহলে এটা যেন সফল হয়। যে লোকবল, অর্থবল সব কিছু তোমাকেই দিতে হবে, না হলে আমি পারবো না, আমাকে দিয়ে এটা তো সম্ভব নয়, তুমি সহায়তা করো। বার বলতে বলতে তখন ঠাকুরের মনে হয়, আচ্ছা ও এতবার করে বলছে, ওর একটু ইচ্ছা, আচ্ছা এটা করে দিই। এইরকমভাবে প্রার্থনা করলে এটা হয়। তো সেটা করতে গিয়ে ঠাকুর তিনি বলছেন যে মা ওকে একটু টেনে নিস। কার সম্পর্কে বলছেন সেটা বোঝা যাচ্ছে না। ঠাকুর ভাবে বাবুরামের কথা কি বলিতেছেন। মাস্টারমশাই অনুমান করছেন, বাবুরাম ও তখন অল্প বয়সী ছেলে, কিন্তু খুব ভালো ছেলে। ও ঠাকুরের কাছে আসে, তখন ঠাকুর কি মাকে বলছেন ওকেও এই দলে নিয়ে নাও। বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। ঠাকুরের এই সমস্ত সুন্দর করে এটা বলে যাচ্ছেন। সুখ দুঃখের কথা হইতেছে, ঈশ্বর এত দুঃখ কেন করেছেন।
এই কথাটা হচ্ছে। মাস্টার বিদ্যাসাগর অভিমান করে বলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো চেঙ্গিস খাঁ যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে। ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মশাই এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিল বিপদ। তখন চেঙ্গিস খাঁ বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না। আমার তো কোনো উপকার হলো না। মাস্টারমশাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথাগুলো ঠাকুরের কাছে বললেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই কথাগুলো বলেন। শ্রীরামকৃষ্ণ তিনি বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। এই যে কথাটি বলছেন, মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ। আবার আরেকবার বলেছেন যে মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বর লাভই মনুষ্য জীবনের উদ্দেশ্য। তো ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি এই যে ভক্তি লাভ, ভক্তি হচ্ছে এই বিশ্বাস। এই বিশ্বাস কি? ভগবানের নানান রকম ক্রিয়া চলতে থাকে, নানান রকম আমরা বুঝতে পারি না কেন এই রকম সব হয়, কখন যে কি হয়, কিভাবে কার সঙ্গে কোনটা জড়িত আমরা তো জানি না। তো সেই জন্যে আমাদের এরকম মনে হচ্ছে সে এই ক্রিয়াটা এই মুহূর্তে আমার চোখের সামনে যে ঘটনাটা দেখছি ওইটা দেখে আমি রিয়াক্ট করছি, কিন্তু ওর পেছনের ঘটনাগুলো তো আমার জানা নেই। এই চেঙ্গিস খাঁ পরবর্তীকালে বা তার সমস্ত লোকেরা, তারা পরবর্তীকালে কিভাবে জন্মাবে, কিভাবে কষ্ট পাবে, সেটা তো আমরা জানি না। আমরা যখন আবার সেই সময়ে জন্মালাম তখন তো জানি না যে এই লোকটা চেঙ্গিস খাঁ ছিল, এই লোকটা এত কষ্ট দিয়েছে মানুষকে। এবারে দেখলাম তার সারা গায়ে সে মানে একেবারে ঘা, পুঁজ, রক্ত, মানুষটা রাস্তার ধারে পড়ে আছে, কুকুর ঘেউ ঘেউ করছে, ছেলেরা পাগল বলে ঢিল ছুঁড়ছে। আমরা বলছি, আহারে মানুষটার কত কষ্ট হচ্ছে। কিন্তু আমরা এখন এইটা যেটা দেখছি, এই মানুষটা তার আগে কি করেছে সেটা তো আমরা জানি না। সুতরাং এই ক্যালকুলেশন করা বড় কঠিন। ওইটা ভগবানের হাতে, প্রকৃতির হাতে ছেড়ে দেওয়াটাই ভালো। ওটাই সেই ঈশ্বরের কাছে বলতে হবে যে আমরা বুঝে উঠতে পারি না কেন তিনি হরিণ তৈরি করেছেন, আবার সিংহ, বাঘও তৈরি করেছেন। তো এই যে সমস্ত জিনিসগুলো ঘটে চলেছে সারা দুনিয়া জুড়ে, তো সেইটা আমরা দ্বৈত ভাবের মধ্যে দিয়ে দেখছি। তো অদ্বৈত ভাবে ওরা বলবে না সবটাই মাইক, সবটাই কল্পনা, সবটাই তুমি ক্রিয়েশন করেছো, এটা নেই, এটা একটা অন্য ভাব। এই দ্বৈতভাবে যখন আমরা দেখছি এটা আছে, কিন্তু আমি এটার সমস্ত সমস্যার সমাধান করতে পারবো না। আমার যেটুকু কর্তব্য সেটুকু আমি করে যাব। আমার কি কর্তব্য? এই যে বারবার কথা হচ্ছিল, আজকেই এই কর্মযোগের পড়া হচ্ছিল, এই আপনাদের এখানে পড়বার আগেই মিনিয়াসোটার একটা গ্রুপ আছে, ওরা কি গীতা পাঠ করায় ওই যে ইয়েতে, জুমে। তো সেখানেতে আমরা 3য় অধ্যায় কর্মযোগ পড়ছিলাম। তা কর্মটা কত রকমের কর্ম? একটা কর্ম হচ্ছে, প্রথম হচ্ছে শারীরিক কর্ম, বাচিক কর্ম, মানসিক কর্ম। এই 3 রকমের কর্ম আছে। আবার এই শারীরিক, বাচিক এবং মানসিক কর্ম ছাড়াও কর্ম, অকর্ম আর বিকর্ম, 3টে রকমের কর্ম আছে। বিকর্ম মানে হচ্ছে কুকর্ম, খারাপ কাজ। যে কাজটা মানুষের অকল্যাণ করে, কষ্ট দেয়, সেটা হচ্ছে কুকর্ম বা বিকর্ম। আর যে কাজটাতে কারোর কোনো মঙ্গলই হয় না, কিছুই হয় না, শুধু বসে বসে সময় কাটাচ্ছি, সেটা হচ্ছে
শুধু অকর্ম। আর কর্মটা কি? কর্ম হচ্ছে সেই কাজ যেটা আমারও মঙ্গল হয়, সঙ্গে সঙ্গে অন্যেরও কল্যাণ হয়। এটাই হচ্ছে সেই কর্ম। তো কর্ম, অকর্ম আর বিকর্ম। অকর্ম কেউ কেউ বসে বসে তাস খেলছে, কিন্তু আর কোনো কিছু করতে চায় না, কিছুই করবে না, সময় নষ্ট হয়ে যাচ্ছে, এটা অকর্ম হয়ে গেল। বিকর্ম তো আমাদের করা উচিত না। বিকর্ম বা কুকর্ম যাতে মানুষের ক্ষতি হয়, একেবারে করা উচিত না। অনেক সময় আমরা বুঝতে পারি না, ধর্মের নামেও আমরা মানুষকে কষ্ট দিই। কিংবা কোনো একটা উৎসব করেছি, করে তারপরে সারা রাস্তা বন্ধ করে আমরা প্রসেশন করে চলেছি, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে, লোকেরা যেতে পারছে না, অ্যাম্বুলেন্স বন্ধ হয়ে গেছে, অ্যাম্বুলেন্সের ভেতরে রুগী কষ্ট পাচ্ছে, আমি একেবারে খুব বাজনা বাজাতে বাজাতে যাচ্ছি, মানুষের কষ্ট হচ্ছে। তো আমি ভাবছি যে আমি ধর্মের কাজ করছি, কিন্তু আমি পাপ কাজ করছি। ওই কর্মের ফলে পাপ হয়ে গেল। যতগুলো লোক ইনভলভ হলো, ওরা কিন্তু এই পাপের মধ্যেই পড়লো, ওরা বুঝতে পারলো না। তো সেই কারণেতে কত রকমভাবে যে আমরা পাপ করে ফেলি, বুঝে না বুঝে। একটা লোক, তারা সব ডাক দিল, চলো আমরা আজকে এটা করব, গিয়ে রাস্তা বন্ধ করলাম, আমরা প্রচণ্ড উৎসাহ, আগে থেকে কোনো কিছু বলা হয়নি, ট্রেন বন্ধ করে দেওয়া হলো। সেই ট্রেনে করে কিছু লোক আসছিল, ছোট ছোট বাচ্চাগুলো, তারা না খেয়ে, গরমে, জল নেই, খাবার নেই। আমাদের ডিম্যান্ড আছে, আমরা সব জানি না, তোমার যত কষ্ট হয় হোক। আমরা তা সেটা একটা আন্দোলন করছি আমরা। তারপরে আন্দোলন করতে গিয়ে রেগে মেগে গিয়ে কিছু গরিব গরিব মানুষ ছোট ছোট দোকান টোকান করেছিল, সেগুলো জ্বালিয়ে দিলাম, কারুর গাড়ি জ্বালিয়ে দিলাম, এই করলে কত কি করে মানুষ, কিন্তু জানে না তাতে কিন্তু পাপ হয়। এইবারে তার ফলটা তো ভোগ করতে হবে। কুকর্ম তুমি করলে, কর্মের ফলটা কে নেবে? তখন ওই যে কষ্ট পাচ্ছে, সেইটা দেখে যদি বিদ্যাসাগরের মতো আমরাও বলি যে আচ্ছা, ওরা কেন এরকম কষ্ট পেল, কেন ভগবান তাদেরকে রক্ষা করলেন না, আমরা কি ঠিক হবে সেটা? তা পুলিশ এলো, লাঠি চালালো, এই হলো সেই হলো, কত কী সব হয়। এখন সেই জন্যে কর্ম আর তার রিলেশনটা বোঝা বড় মুশকিল। শুধু একটা জিনিস মাথায় রাখলে ভালো, আমরা যারা ভক্ত, আমরা কর্ম করবার চেষ্টা করব, আর সেই কর্মটা কর্মযোগে পরিণত করব। তো কর্মটা কি? কর্ম হচ্ছে সেই কাজ যা আমারও মঙ্গল হবে, অন্যেরও কল্যাণ হবে। রামকৃষ্ণ মিশনের মোটো হিসেবে স্বামী বিবেকানন্দ সেই জন্য বলেছেন, আত্মনা মোক্ষার্থম জগৎ হিতায় চ। আমার নিজের মুক্তি, শুধু নিজের মুক্তি হলে হবে না, জগতেরও মঙ্গল হবে, জগতেরও হিত হবে। এইটা হলো কর্ম। আবার এই কর্মটা যদি আমি নিঃস্বার্থভাবে করতে পারি, তখন সেটা হলো কর্মযোগ। তখন সেটা আমাকে যুক্ত করে দেবে ভগবানের সঙ্গে। তো সেই কর্মযোগ, এটার মধ্যে যেতে পারবো। তো ঠাকুর সেই জন্য বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করবেন? মানুষের জীবনের উদ্দেশ্য হচ্ছে ভক্তিলাভ। তিনি ওর মধ্যে বেশি ঢুকতে চাইছেন না। আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসেব করার আর কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসেবে আমার দরকার নেই। ঠাকুরের ঘরের মেঝেতে আজ রাতে বাবুরাম মাস্টার রামদয়াল শয়ন করিলেন। যে যারা তখনকার দিনে সেই সিস্টেমে ঠাকুর খাটে শুয়ে আছেন, ওই মেঝেতে ওরা একটা করে বিছানা পেতে শুয়ে পড়ল। রাত্রি গভীর, 2টা-3টা হইবে। ঠাকুরের ঘরে আলো নিভিয়া গিয়াছে। তিনি নিজে বিছানায় বসিয়া ভক্তদের সহিত মাঝে মাঝে কথা কইতেছেন। তো আজকে আমরা এই পর্যন্ত রাখি। আজকে করে পরের দিন আমরা এখান থেকে আবার শুরু করব। তো খুবই ভালো লাগলো ঠাকুরের এই পাঠটা আমরা করলাম। আসলে ঠাকুরের প্রণাম মন্ত্রটা বলে শেষ করি। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম
ভক্তানুকম্পা ধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম তম রামকৃষ্ণম শিরসা নমামা। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু। আমরা এখানে এই যে বাংলায় কথামৃত পাঠ করি, তো আমাদের এখানে যে বাঙালি অ্যাসোসিয়েশন আছে তাদের একটা নিজস্ব বাড়ি আছে, তার নাম হচ্ছে বঙ্গভবন। তো ওইখানে আপনারা অনেক সময় দেখেছেন যে মা দুর্গার মূর্তি রাখা আছে, ওর সামনে বসে আমরা পাঠ করতাম। মা কালী আছে, সরস্বতী আছে, তো ওইখানে ওরা পুজো টুজো করেন। আবার পাশে হল আছে, সেখানে কালচারাল সব প্রোগ্রাম করেন। এই শিকাগোর বাঙালিদের উৎসাহে এই বাংলা কথামৃতটা শুরু হয়েছে। তো আমি শুনেছি আপনাদের অনেকে সকলে ভালো লাগছে, এটা খুবই ভালো। কিছুদিন আগে খুব অনুরোধ আসতে লাগলো, অনেকে লিখতে লাগলেন, তো তাদের জন্যে আবার একটা নতুন বাংলা শুরু হয়েছে। সেটা এখানে দেখানো হয় না, সেটা আমরা পাঠিয়ে দিই প্রাণারামকে, ও দেখায়। তো সেটা হচ্ছে শ্রীকৃষ্ণের অন্তিম বাণী। শ্রীকৃষ্ণ তাঁর দেহ ছাড়বার আগে যে কথাগুলো বলেছিলেন, সেইটা বলেছিলেন উদ্ধবের সঙ্গে। তো সেই জন্য ওটা একটু উদ্ধব গীতা বলেও পরিচিত। ওইটাই বাংলায় আমরা শুরু করেছি। আবার আর আমাদের খুবই পরিচিত, তারা এই মেয়েরা তারা একটা খুব সুন্দর অনেক দিন ধরে করছেন কথামৃত সংঘ, দক্ষিণ কলকাতায় ওদের। তো ওরা খুব অনুরোধ করছেন একটা যদি উপনিষদ বাংলায় করতে পারা যায়। তো তারা অনেকেই বলছেন, আমিও এটা ভেবে দেখছি কবে করা যায়। যদি এ মাসে সম্ভব হয় তাহলে শেষ উইকে অথবা ডিসেম্বর থেকে শুরু করা যেতে পারে। আর এখন হয় কি অনেকগুলো ক্লাস হয়ে যায় ইতিমধ্যে আশেপাশে, এখানে অনেকগুলো জন, মিনিয়াপলিসে একটা গ্রুপ আছে তারা করে, হান্টসভিলের একটা, এরা সব বেদান্ত স্টাডি সার্কেল, হান্টসভিল করে, নেপারভিল করে, এই বিভিন্ন জায়গায় সব হয়। আবার আমাদের আশ্রমে নিজস্বত্ব আছেই, রবিবার দিন আমরা একটা করা হয় এবং বুধবার দিন সন্ধেবেলায় গসপেল। তো এই সব মিলিয়ে আমরা এই কাজটা করছি। এখানকার এই কাজ মানে হচ্ছে শুধু এই ধর্ম প্রচার করা। তো সাধুদের জীবনের উদ্দেশ্যটা কি? ধর্ম পালন আর ধর্ম প্রচার। তা ধর্ম পালন করছি, তো ধর্ম পালন করে আর সেইটা আবার প্রচারও করছি, বলছি। ধর্ম শিক্ষা, ধর্ম পালন, ধর্ম শিক্ষা। তো শিক্ষা দেবার মতো ক্ষমতা তো নেই, কিন্তু যেটুকু বুঝেছি, জেনেছি, শিখেছি, সেইটাই চর্চা করছি। তো সেই চর্চাতে যদি আপনাদের উপকার হয় তাহলে মায়ের কাছে, ঠাকুরের কাছে প্রার্থনা থাকলো। আগামী শনিবার 24 তারিখে আমাদের এখানে কালী পুজো হবে, খুব ছোট্ট করে কালী পুজো, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টার পুজো হবে। আর সেটা সন্ধেবেলায় ওই 6টা থেকে আমাদের যে আরতি হয় সেটাই লাইভ স্ট্রিম দেখানো হবে। আর 6:30 থেকে কালী পুজোর শুরু হয়ে যাবে, 6:30 থেকে। যদি আপনারা দেখতে চান তা আমাদের ওয়েবসাইটে গিয়ে এখানে দেখতে পারবেন, যেখানে ক্লিক করলেই ওটা পেয়ে যাবেন, দেখবেন। অঞ্জলিরও ব্যবস্থা থাকবে, নিজের বাড়িতে বসে ফুল দিয়ে অঞ্জলি দেবেন, আমরা এখান থেকে মন্ত্রটা বলে দেব। ভালো থাকুন, আবার সামনের মাসে কথা হবে। জয় ঠাকুর, জয় মা, জয় কালী মাই কি জয়।